Good evening, students. Today I am going to discuss activity solutions from the text My Diary by Anne Frank. ছাত্ররা অলরেডি তোমরা জানো যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 যে অ্যাক্টিভিটি রয়েছে, মানে যে টেক্সটটা রয়েছে মাই ডায়েরির, সেটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং তার সে সংক্রান্ত ডিটেলড অ্যানালিসিস আমরা করে ফেলেছি। যত রকমভাবে টেক্সটটাকে এক্সপ্লেন করা যায় আমরা সমস্ত রকমভাবে টেক্সটটাকে এক্সপ্লেন করেছি। তো আজকে টেক্সটটা শেষ হয়ে গেছে, তো যে অ্যাক্টিভিটিতে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু করে নেব। তো দেরি না করে শুরু করা যাক। ছাত্র দেখো, এখানে অ্যাক্টিভিটি 1 এ কোয়েশ্চেন ছিল যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে প্রশ্ন দেখো, অ্যান ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন, তার অ্যান্সার হচ্ছে 12 জুন। নেক্সট দেখো, মুডজি ইজ অ্যান্স, এর উত্তরটা হচ্ছে পেট ক্যাট। নেক্সট দেখো, ডিউরিং রিসেস ইন দ্য স্কুল অ্যান্ড ট্রিটেড এভরি ওয়ান উইথ সুইট বিস্কিটস। আমরা অ্যাক্টিভিটি 1 কমপ্লিট করে ফেললাম, এবার আমরা অ্যাক্টিভিটি 2 এ যাচ্ছি। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন সেখানে রয়েছে। হোয়াট ডিড অ্যান ডু হোয়েন শি কুড নট কন্ট্রোল কিউরিওসিটি। এখানে একটু জিনিস তোমাদের বলি যে হোয়াট ডিড অ্যান ডু হোয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, এই জায়গাটায় হারটা পড়েনি, কোনো রকমভাবে মিস হয়ে গেছে, এখানে একটা হার হবে। তো যাই হোক, স্টুডেন্টসরা যেটা এখানে কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে দেখে নাও, অ্যান্ড ওয়েন টু দ্য ডাইনিং রুম ওয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, এখানেও একটা হার হবে। ঠিক আছে, তো দেখো তারপরে নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, হুইচ প্রেজেন্ট ডিড সি ফার্স্ট, হোয়াই ডাজ শি রেফার টু ইট অ্যাজ ইউ। উত্তর দেখে নাও, অ্যান্ড স হার ডায়েরি ফার্স্ট, শি রেফার টু ইট অ্যাজ ইউ বিকজ শি থট ইট হার ফ্রেন্ড। ওকে, কমপ্লিট হয়ে গেল। থার্ড সি কোয়েশ্চেন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস। এর উত্তর দেখে নাও, জোসেফ কোহেন ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস। ছাত্ররা আমরা আর একটা কোয়েশ্চেন বাকি রয়েছে, মানে অ্যাক্টিভিটি 2 এর। হোয়াট ডিড অ্যান ওয়ান্ট টু ডু উইথ মানি দ্যাট শি গট অ্যাজ বার্থডে গিফট। এর উত্তর দেখে নাও, অ্যান্ড ওয়ান্টেড টু বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম উইথ দ্য মানি দ্যাট শি গট অ্যাজ বার্থডে গিফট। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। অ্যাক্টিভিটি 3 দেখে নাও, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স। এগুলোর সেন্টেন্সগুলো জাম্বল করে দেওয়া আছে, তো তোমাদেরকে করতে হবে কি, যে এটাকে সাজিয়ে নিতে হবে। তো উত্তরটা এখানে করে দেওয়া রয়েছে, দেখে নাও। উত্তরটা প্রথম যেটা সেন্টেন্স হবে যে অ্যান woke up, সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে অ্যান went to the dining room, থার্ড অ্যান went to her mommy and daddy, ফোর্থ দেখো অ্যান went to the sitting room, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে অ্যান went to school with her friends। তো এই হচ্ছে এর উত্তরটা, তোমরা দেখে নাও, এটাই হচ্ছে অ্যাকচুয়াল উত্তর, এটাকে প্রপারলি সাজানো হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা অ্যাক্টিভিটি 3 কমপ্লিট করে ফেললাম, এবার অ্যাক্টিভিটি 4 এ যাব। দেখো, অ্যাক্টিভিটি 4 এ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স রয়েছে। হোয়েন ডিড অ্যান হ্যাভ হার বার্থডে পার্টি, এখানে অ্যানটা কোনো রকমভাবে মিসিং হয়েছে। হোয়েন ডিড অ্যান হ্যাভ, এখানে একটা অ্যান হবে। ঠিক আছে, তো হ্যাভ বার্থডে পার্টি, এখানে দুটো উত্তর দেখে নাও। অ্যান হ্যাড হার বার্থডে পার্টি অন সানডে ইন দ্য ইভিনিং, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার। দ্য লাইট হাউস কিপার ইজ আ মুভি। থার্ড কোয়েশ্চেন দেখো, হু হ্যাড বিন অ্যান্স বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। এর উত্তর দেখো, লাইজ গসন্স অ্যান্ড স্যান হটম্যান হ্যাড বিন অ্যান্স বেস্ট ফ্রেন্ডস ফর ইয়ার্স। ছাত্র দেখো, এটা হয়ে গেল। তারপর দেখো ডিয়ের কোয়েশ্চেনে, ডিয়ের কোয়েশ্চেন ছিল হোয়ার ডিড অ্যান্ড মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড। এর উত্তর দেখে নাও, অ্যান্ড মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড অ্যাট এ জিউইশ সেকেন্ডারি স্কুল। তাহলে অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 এ দেখে নাও, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অ্যান্ড হ্যাজ এ সিস্টার হুইজ, এর উত্তরটা হচ্ছে 16 years old। থার্ড বি কোয়েশ্চেন দেখো, কিটিজ ইজ অ্যান্স ডায়েরি। সি ডায়ের কোয়েশ্চেন দেখো, দ্য অ্যাবাভ টেক্সট ইজ
অ্যাবভ টেক্সট ইজ আ বায়োগ্রাফি, কারণ অ্যান বায়োগ্রাফি এই কারণে বলা হচ্ছে অ্যান সম্পর্কে বায়োগ্রাফি ঠিক এটা যেহেতু অ্যাবভ টেক্সট ইজ বায়োগ্রাফি, ডায়েরি ও শর্ট স্টোরি। ছাত্ররা এখানে একটু চেঞ্জ হবে, দ্য অ্যাবভ টেক্সট ইজ এ, এটা যেটা উত্তরটা এখানে বায়োগ্রাফি আছে কিন্তু বায়োগ্রাফি অ্যাকচুয়ালি হবে না, উত্তরটা হচ্ছে ডায়েরি হবে, ঠিক আছে। দ্য অ্যাবভ টেক্সট ইজ আ ডায়েরি, এটা হবে উত্তর। ওকে, তো তারপরে দেখে নাও, অ্যান হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, মিসেস কে। তারপরে দেখে নাও এর অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 5 কমপ্লিট করে ফেললাম। অ্যাক্টিভিটি 6 দেখো, fill in the following chart with information from the text, কমপ্লিট করতে হবে। 1926 এখানে দেখে নাও 1926 কি ঘটেছিল, অ্যান সিস্টার ওয়াজ বর্ন, মানে মার্গট সে জন্মগ্রহণ করেছিল। 1929-এ দ্য অথর ওয়াজ বর্ন। 1933-তে অথর্স ফ্যামিলি ইমিগ্রেটেড টু হল্যান্ড। 1938-এ কি ঘটেছিল, অথর্স টু আঙ্কেল স্কেপ টু দ্য ইউএসএ। তারপর দেখো 1942-এ অথর্স গ্র্যান্ডমাদার ডাইড। সো দিজ আর দ্য ক্রোনোলজিক্যাল ইভেন্টস, এটা পরপর মানে ক্রোনোলজিক্যালি এখানে সাজিয়ে দেওয়া হলো। এর অ্যাক্টিভিটির সাথে যাবো, দেখো অ্যাক্টিভিটি 7-এর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যান অন হার মেলানকলি ডেজ। দেখো দ্য সেইং ইজ পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, এই কথাটাই কেম ব্যাক টু অ্যান অন হার মেলানকলি ডেজ। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, what does Anne consider her diary to be a dear friend? Anne considered her dear friend to be a dear friend because she had no one to share her thoughts, emotions, এগুলো লিখতে হবে, যেটা তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। সিদাকের কোয়েশ্চেন দেখো, where was Anne's father appointed when they emigrated to Holland? এখানে একটা Anne's father হবে অ্যাকচুয়ালি, তো এখানে এসটা পড়েনি, অ্যাপোস্ট্রফি এস হবে। তো যাই হোক, দেখো where was Anne's father appointed when they emigrated to Holland? Anne's father was appointed to Travis Envy when they immigrated to Holland. তাহলে লাস্ট কোয়েশ্চেন দেখো, ডি দাগের অ্যাক্টিভিটি 7-এর ডি দাগের লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ অ্যান্স লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি? এটা তোমাদেরকে আমি উত্তর দিয়ে দিয়েছিলাম, তবু একবার দেখে নাও। অ্যান্স লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি বিকজ দে হ্যাভ বিন সাফার্ড দ্য ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জিউইশ লজ। এটা আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিই, কারণ কেন অ্যান্স লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, সেটার একটি কারণ তো এই ইম্প্যাক্ট অফ অ্যান্টি জিউইশ লস তো ছিলই, তার সঙ্গে এইটুকু কারণ ছিল, কারণ ওরা 1933-তে মানে যখন হিটলার ক্ষমতায় চলে আসলো, তারা কিন্তু ফ্র্যাঙ্ক পরিবার সকলে নয়, ওরা 4 জন ওরা হল্যান্ডে চলে আসে, ইমিগ্রেট করে, ইমিগ্রেশন হয়, এবং বাকি কিন্তু ঠাকুমা, যে কাকা, ওখানে মামা সব ছিল ওখানে। ফলে তারা ওই হিটলারের যখন আমলে তারা কেমন আছে, তারা ওই হিটলারের অত্যাচার কেমন করে সহ্য করছিল, এইটা ভেবে তারা খুব অ্যান ফ্র্যাঙ্কের লাইফটা ফুল অফ অ্যাংজাইটিতে পরিপূর্ণ ছিল। অ্যাক্টিভিটি 8 দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। দেখো, অ্যান্ড থট দ্যাট নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড হবে এখানে, এখানে ইডিটা পড়েনি, যাই হোক দেখো তোমরা এখানে ইন্টারেস্টেড হবে, এই জায়গাটায় ইডি হবে, ইন্টারেস্টেড ইন দ্য আনবজমিং অফ এ 13-year-old স্কুল গার্ল। তো দেখো এখানে যেটা রয়েছে, আমরা উত্তরটা দেখে নেবো কী হবে। উত্তরটা অ্যাকচুয়ালি হবে ট্রু, এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, নট ফর দ্যাট ম্যাটার এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড, এখানে ডিটা পড়েনি, ডিটা দিয়ে নেবে, ইন দ্য আনবজমিং অফ এ 13-year-old স্কুল গার্ল, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, ইন দ্য ডায়েরি অ্যান্ড ওয়ান্টেড টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লে ওয়ারিড ডিপ ইন হার হার্ট, এটা ট্রু হবে। আই ওয়ান্ট টু ব্রিং অল কাইন্ডস অফ থিংস দ্যাট ওয়ারিড ডিপ ইন মাই হার্ট, আই ওয়ান্টেড টু রাইট, অ্যাকচুয়ালি এখানে টুটা বসেনি, এই জায়গাটা টু হবে। আচ্ছা, তারপর এটা সি দাগেরটা দেখো, অ্যান্ড সিম টু ল্যাক এভরিথিং, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং। তারপরে দেখো ডি দাগেরটা, অ্যান ওয়াজ বর্ন ইন হল্যান্ড, এটা ফলস হবে। ইন ফ্রাঙ্কফুর্ট অন মেইন, ফলোড অন জুন 12, 1929।
আই, ওই দেখো আই ফলোড অন জুন 12, মানে আই মানে এখানে আন ফ্র্যাঙ্কের কথা বলা হচ্ছে, বইয়েরই লাইন, এখানে কিছু চেঞ্জ করা যায় না, একবারে সেম লাইন বসানো হলো। লাস্ট যেটা রয়েছে দেখো, অ্যান ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th ফর্ম ইন দ্য জুইশ সেকেন্ডারি স্কুল, এটা ফলস হবে। শি ওয়াজ ইন টু দ্য 4th ফর্ম অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য নেক্সট। ছাত্র দেখো এখানে একটু গোলমাল হয়েছে, ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আই ওয়েন্ট টু রয়েছে, এখানে আই ইনটু দ্য ফার্স্ট হবে, এই ওয়েন্ট টু কথাটা হবে না, ইনটু দ্য ফার্স্ট এই কথাটা হবে, ইন প্লেস অফ এই জায়গাটা ইনটু দ্য ফার্স্ট হবে, ঠিক আছে? তো এটা হবে না, তো বলে দিলাম, হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9A, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং, বিপরীত শব্দ বসাতে হবে। বিপরীত শব্দের দেখো অ্যাক্টিভিটি 9-এ ছিল ফ্যামিলিয়ার, তার অপোজিট হচ্ছে অড, ইমাজিনারি তার অপোজিট হচ্ছে রিয়েল, ইনসাইড অপোজিট হচ্ছে আউটসাইড, হেট, লাভ, হ্যাপি, স্যাড, পাস্ট, প্রেজেন্ট, এগুলো সব প্যারাগ্রাফ নাম্বার বলে দেওয়া আছে, সেখান থেকে তুলে আনা হয়েছে। এবার তারপরে অ্যাক্টিভিটি 9B-তে ওইগুলি যেগুলো আউটসাইড, লাভ যেগুলো এক্ষুনি বলা হলো সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে। দেখো অ্যাক্টিভিটি অডে ছিল, অ্যাক্টিভিটি 9B অড দিয়ে ফার্স্ট যে মেক সেন্টেন্সটা করা সেখানে লেখা হয়েছে, some of them asked odd questions. Second দেখো real, we were real pigeons. Third দেখো outside, groups of singers stood outside the windows. D দেখো love is great and I love it. Sad, Darian asked in a sad voice. Present, the present is better than the past. Activity 9-এর A কমপ্লিট হলো, অ্যাক্টিভিটি 9-এর Bও কমপ্লিট করলাম। অ্যাক্টিভিটি 10-এ যাবো, fill in the gaps with the words given below. দেখো এখানে ফার্স্ট ছিল, ফার্স্ট যেটা এখানে হবে উই শুড ট্রাই টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। সেকেন্ড দেখো ম্যারাডোনা ওয়াজ এ টেরিফিক ফুটবলার। থার্ডে দেখো রাহুল ইজ আ স্টাবর্ন বয়। ফোর্থে দেখো উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য রিসেস। অ্যান্ড লাস্ট বাট দ্য নট লিস্ট, সেটা দেখো হি ড্রিউ সিরিজ অফ পিকচার্স। তাহলে আমরা অ্যাক্টিভিটি 10 কমপ্লিট করে ফেললাম। অ্যাক্টিভিটি 11-এ দেখো আন দিয়ে কিছু প্রিফিক্স দিয়ে কিছু শব্দ তৈরি করতে বলেছে এবং সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলেছে। যেরকম দেখো আন দিয়ে আনহ্যাপি, হি ওয়াজ আনহ্যাপি অ্যাবাউট সামথিং। আনসুটেবল, দ্য অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ in every way unsuitable. Unjust, the king had sent them there to make the people obey his unjust laws. Unrest, it was a time also of great social unrest. Unmask, the true killer. মোটামুটি এখানে অনেকগুলো শব্দ করতে বলেছিল, মোটামুটি 5টা করলাম, তোমরা আরও পারলে আরও করবে। ওকে, আমরা এবার অ্যাক্টিভিটি 12-এর put an apostrophe in appropriate places to make possessives. দেখো এখানে Ravi's father is a doctor. Nila wants Ria's pen. Tendulkar is India's pride. Sunil's and Rahim's bicycles are new. Raju's brother lives in the boys hostel. So এখানে কমপ্লিট করে ফেললাম। অ্যাক্টিভিটি 12-এর বি দেখো এখানে কন্ট্রাক্ট করতে হবে, জায়গাটাকে শর্ট করতে হবে। কি বলছে, আই এম রাইটিং লেটার নাও, ইউ আর গুড বয়, শি ইজ ড্রয়িং আ পিকচার, হি উড হ্যাভ ডান ইট, দে হ্যাভ গন টু স্কুল। সো আমরা অ্যাক্টিভিটি 12-এর বি কমপ্লিট করে ফেললাম। এবার আমরা অ্যাক্টিভিটি 13-এতে যাব। fill in the blanks with appropriate possessive pronouns given below. The picture is ours. I found Sima's book but I couldn't find mine. All the essays were good but yours was the best. Your photos are good but hers are terrible. Rita and Mohan don't like your drawing, don't you like hers, sorry theirs হবে। So activity 13-এর A কমপ্লিট হলো। 13-এর B দেখো, this is my book, I like your pen, the dog is licking its paw, we have sold our house, the students are thanked their teacher। কমপ্লিট হয়ে গেল 13-এর B। 14 দেখো, underline the participle adjective in the following sentences, be careful all the sentences do not have participle adjectives। দেখো অ্যাক্টিভিটি 14-এর কী আছে, বার্কিং, সব জায়গাতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিয়ে যেগুলোকে রয়েছে সেগুলোই লেখা হয়েছে। বার্কিং, সেকেন্ড সেন্টেন্সটায় দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। থার্ডে দেখো ম্যাথমেটিক্স ইন ইন্টারেস্টিং সাবজেক্ট, পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং। ডি দাগে ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, অ্যামিউজিং। অ্যান্ড ই দাগে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং স্টুডেন্টস, এখানে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই।
এবারে দেখো অ্যাক্টিভিটি 15 পাংচুয়েট দ্য ফলোয়িং, দাড়ি কমা বসাতে হবে। অনিল went to Rahul's house yesterday. He asked Rahul, "Are you going to school today?" Rahul said, "No, I am going to Darjeeling. It's such a beautiful place." Anil said, "But Rahul, the tests are starting for the next week." Rahul answered, "Don't worry, I have prepared well for them." Anil came home a little sad, but he was happy for Rahul. এখানে দেখো সেন্টেন্সগুলোকে বইতে যেরকম ছিল, কোনো জায়গায় বড় হাতে ছিল না, ক্যাপসে ছিল না, স্মলে ছিল, যেখানে স্মলে হওয়ার কথা সেখানে ক্যাপসে ছিল এরকম, তো এগুলোকে সাজিয়ে পাংচুয়েট করে এখানে লেখা হয়েছে। দেখো অ্যাক্টিভিটি 16তে চলে যাবো, সেখানে fill in the blanks with appropriate forms of the verbs given in the brackets। দেখো I shall see ফার্স্ট, সেকেন্ডে the students are writing, থার্ডে দেখো Ali has been reading, ফোর্থে দেখো I had finished, ফিফথে দেখো when I visited her she had been, she was singing, ফিফথে এফে দেখো he told me that his mother had been ill for 6 days, জিয়ে দেখো he will come here tomorrow, এইচে দেখো I have been living in Kolkata for 5 years, তারপর দেখো I দেখো the train had left before they reached the station, যেতে দেখো the cold wind is blowing hard। সো আমরা অ্যাক্টিভিটি 16 কমপ্লিট করে ফেললাম। অ্যাক্টিভিটি 17তে বায়োগ্রাফি লিখতে বলেছে রাজা রামমোহন সাহের সম্পর্কে, তো দেখো সেটার আমি পড়ছি না, এখানে রাজা রামমোহন সম্পর্কে একটা প্যারাগ্রাফ তৈরি করে দেওয়া হয়েছে, দেখো তোমরা দেখো, আমি আর পড়ছি না। সো অ্যাক্টিভিটি 17 কমপ্লিট করে ফেললাম। অ্যাক্টিভিটি 18-এ দেখো রাইট এ সামারি দ্য ফলোয়িং প্রোজ প্যাসেজ, এখানে সামারি করতে হবে, সামারিটা এখানে করে দেওয়া হয়েছে, আর পড়ছি না, তোমরা দেখে নাও, যখন দেখবে তখন জুম করে স্টপ করে করবে, দেখে নেবে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি যেটা একবারে লাস্ট 19 অ্যাক্টিভিটিতে 19 নম্বর অ্যাক্টিভিটি, এখানে একটা চিঠি লিখতে বলেছে বার্থডে শিক্ষক হিসেবে, বার্থডেতে তুমি শিক্ষককে আমন্ত্রণ জানাতে চাইছো সেই হিসেবে একটা চিঠি, এখানে দেখো দেখে নাও, আর পড়ছি না। সো কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই সংক্রান্ত বা কোনো উত্তরে যদি তোমরা স্যাটিসফাইড না হও তাহলে যথারীতি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তার উত্তর দিয়ে দেবো। অলরেডি আমি মাই ডায়েরি সম্পর্কে একটা ডিটেল ডিসকাশন তোমাদের সঙ্গে করেছি এবং সেখানে কিন্তু অনেক উত্তর অলরেডি দিয়েও দেওয়া হয়েছে, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবু যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কোয়েশ্চেন করবে, তার উত্তর দেবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড নাইট।